আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অর্থনীতিবিদ সুবর্ণ মৈত্র। সুবর্ণবাবু স্বাগত। সুবর্ণবাবু, জিএসটি মুকুবের ঘোষণা ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী 15ই আগস্ট, আর গতকালের ঘোষণার পর স্পষ্ট হয়ে যাচ্ছে কথা দিয়ে কথা রাখেন প্রধানমন্ত্রী। যে বিষয়ের উপর জিএসটি ছাড় এবং 18 থেকে 5% নামিয়ে আনা, একের পর এক সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সুবর্ণবাবু? আমি প্রথমেই রিপাবলিকের সকল দর্শকবৃন্দকে আমার নমস্কার জানাই। আজকে খুশির সকাল বলেই আশা করছি, এবং আজকে যদিও তারিখ হচ্ছে 4, আমাদের অপেক্ষা থাকবে আর 18 দিনের, কারণ 22 তারিখ থেকে এটা লাগু হবে। সেই জন্যে শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে সাধারণ মানুষের কথা চিন্তা করা, সাধারণ মানুষের কষ্ট লাঘব করা, এটা একটা অত্যন্ত পরিণত সিদ্ধান্ত। তবে একটু বলে রাখি, আমি যখন সকলকে ধন্যবাদ পর্ব সেরে রাখছি, আমি আপনাকেও দয়া করে অনুরোধ করব, এবং আমি বোধহয় প্রথম ব্যক্তি সেই ভারতবর্ষে, আমিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড ট্রাম্পকে একটি বিরাটভাবে ধন্যবাদ দিতে চাইব। তার কারণ প্রধানমন্ত্রী হয়তো 15 মাস ধরে এই সিদ্ধান্তটার কথা বলেছেন, কিন্তু ট্রাম্প সাহেব যদি ওই রকমভাবে শুল্ক চাপিয়ে না দিতেন তাহলে বোধহয় এই সিদ্ধান্তটা অতটা ত্বরান্বিত হতো না। সুতরাং ট্রাম্প সাহেবকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। চিন্তার বিষয়গুলো হলো, সংকল্প ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর ডোনাল্ড ট্রাম্প জেদ বাড়িয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর, দেশের মন্ত্রিসভার। সংকল্প ছিল ভারতবর্ষের, ভারতের সরকারের, জেদ বাড়িয়েছেন ট্রাম্প। আমি বলছি যে সংকল্প ছিল প্রধানমন্ত্রীর, এবং প্রধানমন্ত্রীর সংকল্পটা রূপায়িত করার জন্যে ওই অধরা মাধুরী হিসেবে কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার কারণ ওনার ভাঙা স্বপ্নগুলো উনি তো যত্ন করে গড়ে দিয়েছেন, সাহায্য করেছেন, এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাদেরকেও ধন্যবাদ। আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, আজকে আমরা বুঝতে পারবো যে সেটা কি করে হবে। তবে একটি খুশির মধ্যে একটু কথা বলছি, আমি কোনো দুধের মধ্যে চোনা ফেলছি না, কিন্তু যেটা আসল কথা হচ্ছে যে এই যে নতুন স্টকের ওপরেই কিন্তু দাম কমবে, পুরনো স্টকের ওপরে কোনো দাম কমবে না, এবং ছোট ছোট যে এফএমসিজি প্যাকেট থাকবে সেগুলোর ওপরে দাম কমবে না, তারা গ্রামটা একটু বাড়িয়ে দেবেন, আর বড় প্যাকেটের দামটা কমবে, তবে নিশ্চয়ই দাম কমবে। এটা খুবই সুখবর বলে মনে করছি। সুবর্ণবাবু, এক্ষেত্রে দাঁড়িয়ে 22শে সেপ্টেম্বরের এই লাগু হওয়া, কোন কোন বিষয়ের ওপর জিএসটি ছাড়, কোন কোন বিষয় সম্পূর্ণ মুকুব, এর মধ্যে জীবনদায়ী ওষুধ, জীবন বিমা, স্বাস্থ্য বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ এই জীবন বিমা, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে তার ব্যয় সংকুলান করতে পারতেন না বলে আজকে হয়তো তার থেকে দূরে থাকতেন, কিন্তু প্রধানমন্ত্রী বুঝেছেন, ভেবেছেন যে দেশের মানুষের প্রত্যেকের এর আওতায় আসা প্রয়োজন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তার এই জিএসটি কমানো কতটা ত্বরান্বিত হবে ভারতের অর্থনীতি? আমি মনে করছি এই সিদ্ধান্তে ত্বরান্বিত হওয়া উচিত। তবে আমি প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ ধন্যবাদ জানিয়েও একটা কথা বলছি, প্রধানমন্ত্রী 8 বছরে বেশ বড় লোক হয়েছেন, 8 বছরে বড় লোক হয়েছেন, তার রাজ্যগুলোও বড় লোক হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী, আমাদের যে সংবিধান আছে তার বড় লোক হওয়ার একটি আলাদা অধিকার আছে। তার কারণ পণ্য পরিষেবা কর ছাড়াও তিনি তার উপরে একটা সেস বসাতে পারেন, সেই জন্যে তিনি আরও বড় লোক হতে পেরেছেন বলেই আজকে তার যে বড় হৃদয়ের পরিচয়টা তিনি দিতে পেরেছেন। কিন্তু যে রাজ্যরা গরিব তারাও হয়তো মন কাঁদে তাদের সন্তানের জন্যে, তার বাবা মার জন্যে, কিন্তু তাদের হয়তো সেই অর্থ নাও থাকতে পারে। সুতরাং আমরা তাকিয়ে থাকব আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে এই যে 48,000 কোটি টাকা যে খরচা হবে কালকে সিদ্ধান্ত নেওয়ার জন্যে, সেই টাকাটা কোথা থেকে আসবে, এবং কল্যাণকর কাজ যেটাতে প্রধানমন্ত্রী ব্রতী হয়েছেন সেই টাকাটার জোগাড় কোথা থেকে হবে, এই প্রশ্নটা নিশ্চয়ই সকলের মনের মধ্যেই থাকবেন। একেবারে সুবর্ণবাবু সঙ্গে থাকুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত, বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।